তো দূরের কথা, আলু পর্যন্ত নেই। এই বেলাটা খা, বিকেল বেলা দেখি বৃষ্টিটা একটু কমলি যায় ভিজে পুড়ে না হয় বাজার করে নিয়ে আসবানি। গুটি গুটি পায়ে ফ্রিজের দিক যায় দেখি খালি পড়ে রয়েছে 3টে ডিম, তাই বের করে নিয়ে আসলাম। আর সাথে কি দেই চিন্তা করতে করতে আবার দেখলাম এক কোনায় পড়ে রয়েছে মোটখানিক প্রেম ফল। তেল ছাড়া আগে গরম কড়াইতে কিছুক্ষণ নিলাম নেড়ে চেড়ে টাইলে, তারপরে ফেলাই দিলাম 1/2 চা চামচের মতন জিরেটাও আগে শুকনো কিছুক্ষণ নাড়িয়ে নেব, বেশ একটু ফাইন একটা ঘিরান বেরোলি তারপরে ফেলাই দিলাম মিডিয়াম সাইজের রসুনের সবগুলো কোয়া। তারপর আবার যাতে পুড়ে না যায় তাই ঢেলে দিলাম 1 চামচের মতন সয়াবিন তেল। বেশ একটু ঝাল ঝাল না হলে গামলা খানিক ভাত শেষ হবে কি করে, তাই দিচ্ছি 6-7টা কাঁচা ঝাল আর 4-5টা শুকনো ঝাল। শেষমেশ দিয়ে দিছি বেশ ধনেপাতা 7-8টা ডাল। নাড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজা হলে নিয়ে এসে ফেলাই দিলাম আবার শিলপাটার পর। এর থেকে সহজ আর টেস্টি রান্না বোধহয় আর হয় না। ব্লেন্ডারেও একটা ঘুরলে দিয়ে নিতে পারো, একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে বেটে নিস। তারপর কড়াইয়ের মধ্যে ঘপ্পাত করে ঢেলে দিলাম আরো 2 চামচ সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দেবো মশলার টুক। কিছুক্ষণ নাড়ে চেড়ে ওই পাটা ধুয়ে আবার একটুখানি পানি দিয়ে দিছি। এই যা, নুনই তো এখনো পর্যন্ত দেইনি, ছিটই দিলাম আবার খানিকটা নুন। মশলাটা কিন্তু খুব ফাইন করে ভুনা ভুনা করে নিতে হবে না। যেই এটা তেল উঠা মশলা ভাব হয়েছে তখনই আবার ডিম 3টে ভেঙে আলতো করে উপর দিয়ে বিছাই দেবো। ডিমের উপর দিয়ে ছিটই দিলাম আবার একটুখানি করে গোলমরিচের গুঁড়ো, সাথে দেবো ঢাইকে। চুলোর আঁচটা কিন্তু একেবারে কমানো, আস্তে আস্তে ডিমটা সিদ্ধ হয়ে উঠতে লাগুক। এতে কিন্তু আর খুন্তি দেওয়া যাবে না। হ্যান্ডেল ধরে নাড়ায় দেখলাম থল করতেছে। আরো কিছুক্ষণ ঢেকে রাখি ডিমটা একটু মজুক। এইবার নাড়ায় দেখলাম একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যারা কোনোদিন ডিম পোস্ট পছন্দ করে না তাদের একবার এরকম করে ডিম পোস্ট করে দিয়ে দেখে নে। কয় না, কাঙ্গালেরে কোনোদিন শাকের খেত দেখাতে হয় না। শেষে দৈনিক কবে যে ওই বাদাম দিয়ে ডিম পোস্ট খাবো। গরম ভাতের সাথে মশলাটা একটু মাখাই নিলাম, যে একটা ঘিরান বেরোচ্ছে গালে দেওয়ার পর বোঝা যাচ্ছে আসল স্বাদ। সরে যা, হা করে মুখের দিকে তাকাই থাকিস না ভাত খাতিতে। এই টেস্ট বর্ণনা করা অসম্ভব, কড়া লেভেলে ঝাল হয়েছে। শালার ফ্লেভার ডাকে ওফ, ভাজা রসুন, ভাজা জিরে আর ভাজা বাদামের ঘিরান। মশলা দিয়ে ভাত মাখায় কুট করে ডিম ভেঙে ভাতে ভরাই খাচ্ছি। সেই একখান স্বাদ লাগতেছে রে। শুধু একটুখানি মশলা দিয়ে ডিম নিলেই হয়, গামলা খানিক ভাত খেয়ে উঠা যাবে। এন মাছ তরকারি ঘরে নেই তা কি করব, খাতি হবে না? পেটে বালিশ বাঁধে শুয়ে থাকবো নাকি? ভাত মাখানোর পর প্রত্যেকটা গাল হবে স্মরণীয়। জিবলেটাও আদরের স্বরে স্লোগান দিতে পারে, তোর তরকারি যেন নাই থাকে, তুই দৈনিক এইটা দিয়েই ভাত খা। এই শুনে আবার যদি পাকস্থলী ঝ্যাটা নিয়ে দৌড়ে আসে তাতে কিন্তু আমার কোনো দোষ নেই। আমার খাওয়ার কাম খাই তুই খাতি আজকে চলে গেলাম। কি